আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা অনেকেই ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং এই ২ টার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। যার ফলশ্রুতিতে বেশ কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যায়। যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ফোমোতে ইনভেস্ট করে দেন আর নয়তো সামান্য প্রফিটে বের হয়ে ওয়েট করতে থাকেন কিন্তু আর অ্যাকচুয়াল সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে আমরা ইনভেস্টমেন্ট করার সঠিক সময় চেনার বেশ কিছু সিক্রেট উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে মার্কেটের আপডেট দিব এবং আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। সো ভিডিওর শুরুতেই একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে মার্কেটে আসলে যদি টেলিগ্রাম চ্যানেলটির দিকে তাকান সেক্ষেত্রে মার্কেটে ইমপ্যাক্ট ফেলার মতো খুব বড় ধরনের ফান্ডামেন্টাল নিউজ আপাতত মার্কেটে নেই। শুধুমাত্র একটি নিউজ রয়েছে, সেটা কি প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে নতুন ফেড গভর্নর এবং বিএলএস প্রধানের নাম ঘোষণা করবেন। তাছাড়া মার্কেটে খুব বড় ধরনের নিউজ আপাতত নেই। আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আমি বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ সহ মার্কেটের বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস শেয়ার করে থাকি। সুতরাং সেগুলো যদি আপনি ইনস্ট্যান্ট পেতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। সো ২ নম্বর যে বিষয়টা, ট্রেডিং আর ইনভেস্টমেন্ট, এই ২ টা টোটালি ২ ধরনের বিষয়। ২ টার ক্ষেত্রে প্ল্যান, সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট এবং মার্কেটের মোমেন্টাম সবকিছুই কিন্তু আলাদা হয়ে থাকে। ট্রেডিং, প্রথমত আমরা ট্রেডিংটা নিয়ে সামান্য কিছু আলোচনা করি। ট্রেডিং হলো মার্কেটে স্বল্প সময়ের জন্য মার্কেটের ফ্লাকচুয়েশনকে কাজে লাগিয়ে অল্প সময় হোল্ড করে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাই। এটা সিম্পলি আমরা এটাকে ট্রেডিং নামে আমরা বলতে পারি। সো ট্রেডিং করার সুযোগ যদি বলেন সেক্ষেত্রে মার্কেটে আমরা প্রতিনিয়তই ট্রেডিং করার সুযোগ কিন্তু দেখতে পাই। শর্টার টাইম ফ্রেমে জাস্ট মার্কেট কারেকশন নিলে আমরা এন্ট্রি করার চেষ্টা করি অ্যান্ড যখন আবার উপরের দিকে চলে যায় আমরা সিম্পলি বের হয়ে যাওয়ার চেষ্টা করি। এটা মূলত আমরা ট্রেডিং বলতে পারি। কিন্তু ইনভেস্টমেন্ট টোটালি আলাদা। ঠিক আছে? ইনভেস্টমেন্ট কিন্তু আমরা সবসময় করতে পারি না। এই জিনিসটা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। কেন পারি না? সবসময় কি কারণে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি না? কারণ ইনভেস্টমেন্টের আসলে জন্য আমরা কয়েনগুলো দীর্ঘদিন হোল্ড করি। যেহেতু দীর্ঘদিন হোল্ড করি যার ফলে যেকোনো সময় যদি আমরা ইনভেস্টমেন্ট করে দিলে আমরা আসলে ফেঁসে যেতে পারি। সো যেকোনো সময় যদি আমরা ইনভেস্টমেন্ট করে দেই সেক্ষেত্রে আমরা হয়তোবা ফেঁসে যেতে পারি। ঠিক আছে? দীর্ঘদিন হোল্ড করা লাগে বিধায় আমাদের উচিত টোটালি মার্কেটে আসলে বটম ধরার চেষ্টা করা। যদিও এক্সাক্ট বটম আসলে কেউ ধরতে পারবে না। তার জন্য ইনভেস্টমেন্ট পার্ট বাই পার্ট করতে হয় যেমন, সেমভাবে ইনভেস্টমেন্টের আসলে ছেড়ে দেওয়ার সময় পার্ট বাই পার্ট কিন্তু ছেড়ে দিতে হয় এবং নিয়ম কানুন মেনে। তাহলেই কেবল ইনভেস্টমেন্টে মোটামুটি সফল হওয়া সম্ভব। এবং ইনভেস্টমেন্ট আপনি কিভাবে বুঝবেন যে ভাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে ভাই কিভাবে আমি বুঝবো যে এখন ইনভেস্টমেন্ট করার সময়? তো আপনি নিজেই বুঝতে পারবেন, অতি সহজেই বুঝতে পারবেন যে মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময় চলছে কিভাবে। মার্কেটে প্রচুর ব্যাড নিউজ থাকবে। এমন একটা সময় থাকবে মার্কেটে, আপনারা জানেন এই সমস্ত মার্কেট প্লেস মোমেন্টামের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? সুতরাং মার্কেটে আপনি একটা সময় দেখবেন মার্কেটে প্রচুর ব্যাড নিউজ থাকবে, লাইক ওয়ারের নিউজ থাকবে কিংবা ট্যারিফে একদম হয়ে যাচ্ছে। ঠিক আছে? খাই হয়ে যাচ্ছে চারিদিকে। এরকম একটা সময় থাকবে মার্কেটে, নিউজগুলোকে কাজে লাগিয়ে সেই মোমেন্টামের কারণে মার্কেট কিন্তু অনেকখানি কারেকশন এবং ফল ডাউন হয়ে যাবে এবং আপনাদের জন্য ইনভেস্টমেন্ট সুযোগ ক্রিয়েট হয়ে যাবে। এটা ইতিপূর্বে আপনারা বহুতবার দেখেছেন। সুতরাং এখন বলতে পারেন যে ভাই, যে এই সময় কি বারে আসে কিনা? না ভাই, এই সময় বারে আসে না। এটা সত্য কথা। তো এইজন্যই বলি যে ইনভেস্টমেন্টের সময় আপনাদের সবসময় থাকে না। এবং ২ নম্বর যে বিষয়টা থাকবে, মার্কেটের ফিয়ার এবং গ্রিড ইনডেক্স খুবই কম থাকে। চারিদিকে থাকবে মানুষের হাহাকার, শোনা যাবে সকলের আশা শেষ। ঠিক আছে? হাহাকার শোনা যাবে, সকলের আশা শেষ হয়ে যাবে। মেক্সিমাম লোকজনের দেখবেন ইনভেস্টমেন্ট করে পোর্টফোলিও ৮০% এর মতো ডাউন হয়ে রয়েছে অলরেডি। সেই সময়টা আসলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মোমেন্টাম খুবই খারাপ। আ মোটামুটি আমি হয়তোবা সুযোগ কাজে লাগাতে পারি। যে সেটাকে আপনি অপরচুনিটি হিসেবে দেখতে পারেন। ঠিক আছে?
তো ৩ নাম্বার যে বিষয়টা মার্কেটে সবসময় সুযোগ থাকে না, ঠিক আছে? ইনভেস্টমেন্টের জন্য যারা এইভাবে ওয়েট করতে পারে, তারাই অ্যাকচুয়ালি আগামী দিনে সফল হয়, ঠিক আছে? যারা ওয়েট করতে পারে সেই সঠিক সময়ের জন্য। এবং মেক্সিমাম লোকই আমি জানি বিশেষ করে বাঙালি ভাইরা ধৈর্য ধরে থাকতে পারেন না। এটা খুবই একটা সমস্যার বিষয়। সো এখন বলতে পারেন যে ভাই মোমেন্টাম তো আর সবসময় আসে না। তাহলে কি আমরা আর প্রফিট করব না এই মার্কেট থেকে? সো এর উত্তর হলো ওই যে বললাম ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুটোই আলাদা জিনিস। আপনি ট্রেডিং করতে পারবেন। সবসময় আপনি হয়তোবা ট্রেডিং করার সুযোগ থাকবে। ২-৪ দিন পরই ট্রেডিং করার সুযোগ আপনার আসবে। বাট ২-৪ দিন পরই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করার সুযোগ আসবে না। ইনভেস্টমেন্টের জন্য আপনার সেই সঠিক সময়ের জন্য আ আপনার আসলে ওয়েট করতে হবে। সো এখন আমাদের কারেন্ট যে মার্কেটের আপডেট ও মোমেন্টাম আমরা এটা নিয়ে আলোচনা করব এবং নিজেরাই কিন্তু ডিসিশন নিবেন এবং নিজেরাই এনালাইসিস করার চেষ্টা করবেন। এটা কি অ্যাকচুয়ালি আসলেই ট্রেডিং আমাদের ট্রেডিং করার সময় নাকি আসলে এটা ইনভেস্টমেন্ট করার সময় এটা নিজেরা আসলে আমি মার্কেটকে এনালাইসিস করব এবং আপনারা নিজেরা দেখবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটা কি ট্রেডিং এর সময় না ইনভেস্টমেন্ট করার সময়। সো যদি আমরা ১ম এ যে বিষয়টা যদি দেখি, আমাদের ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু সেলিং আসা শুরু করে দিয়েছে। দেখুন আ মোটামুটি ১ তারিখেও সেলিং এসেছে, ৩১ তারিখেও সেলিং এসেছে। মোটামুটি মাঝেই আ ছিল আমাদের স্টক মার্কেট বন্ধ ছিল, মাঝে উইকেন্ড ছিল। এখন ৪ তারিখে দেখুন গতকাল ভালো রকমের একটা আউটফ্লো হয়েছে ৩২৩ মিলিয়ন, যেখানে BlackRock কিন্তু সচরাচর সেলিং করে না। তারাও কিন্তু অলরেডি সেলিং করা স্টার্ট করেছে একটা মোমেন্টাম। এটা বুঝতে পারলেন যে মার্কেটে আসলে ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু সেলিং আসা স্টার্ট করছে। দেখুন ইথিরিয়ামকে BlackRock $৩৭৫ মিলিয়ন ডলারের মতো কিন্তু সেলিং দিয়েছে এবং $৪৬৫ মিলিয়ন মতো কিন্তু আউটফ্লো হয়েছে নাম্বার 1। ২ নাম্বার হলো আরেকটা বিষয় দেখেন এখানে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স মার্কেটের মোমেন্টামকে আসলে বোঝায়। এখানে গ্রিড রয়েছে। এইটা কিন্তু মাঝে, মাঝে এই যে এইরকম পজিশনে চলে যায়, এক্সট্রিম ফিয়ার পজিশনে চলে যায়। তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টমেন্ট করার আসলে সুযোগ থাকে। বাট এখন কিন্তু এটা সেই পজিশনে আমাদের নেই। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে মার্কেটে ট্রেডিং করার হয়তোবা সুযোগ রয়েছে। আমাদের হয়তোবা আপনারা যারা FOMO তে ইনভেস্ট করেন, FOMO তে এন্ট্রি করেন তাদের তো এই ভয়টাই থাকে যে ভাই আমরা আসলে মানে অ্যা মানে সামনে আগামী দিনে র‍্যালি মিস করব কিনা। তো এরকমটা হওয়ার আসলে এগুলো বোকামি, ঠিক আছে? এগুলো FOMO ট্রেডিং বলে। তো এটা যখন এক্সট্রিম ফিয়ার মোড এ থাকে তখন হয়তোবা আমরা সুযোগ পাই অনেকে, আমরা যখন আ এখন যদি এন্ট্রি করে কেউ যদি এক্সট্রিম ফিয়ার এ চলে আসে সে হয়তোবা হতাশায় থাকবে। অন দ্যা আদার হ্যান্ড আপনি যদি সুযোগের জন্য ওয়েট করেন, আপনি হয়তোবা থাকবেন সেই সময় একটু খুশিতে। এতটুকুই বললাম। তো আপনারা অনেক কিছুই বলতে পারেন যে, "ভাই তাহলে আমরা প্রফিট করব না?" ওই যে বললাম ভাই, মার্কেটে ট্রেডিং আপনি করতেই পারেন। সিম্পল একটা জিনিস। এবং কয়েন মার্কেট ক্যাপ, অল কয়েন সিজন ইনডেক্স এর দিকে যদি তাকান সেক্ষেত্রে 44 এর কাছাকাছি রয়েছে। সো এইটা যদি আপনি একটু নিচের দিকে তাকান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন মাঝে, মাঝেই ১৬, ১৮, ২০ এর কাছাকাছি থাকে। তখন কিন্তু আপনারা ভয়ে থাকেন। এইটা হলো একটা সমস্যা। ক্রিপ্টো বাবলের থ্রুতে যদি আমরা বেশ কিছু অল্ট কয়েনকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে MNTSEI, Polygon, XXT সহ লাইট কয়েন বেশ কিছু কয়েন মোটামুটি কিছুটা পাম্প করেছে। অ্যাজ এ মোটামুটি অন্যান্য কয়েনগুলো খুব একটা বড় রকমের পাম্প আসতে পারেনি। অ্যান্ড আমরা বিটকয়েনের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার হবে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি বিটকয়েনকে দেখেন সেক্ষেত্রে আমাদের বিটকয়েন টোটালি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। সো এইভাবে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে একটা ইয়েলো কালারের মেজর একটা সাপোর্ট রয়েছে। সাপোর্টটাকে যদি ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে আমাদের এইখানে টোটালি একটা লিকুইডেশন আসলে পয়েন্ট রয়েছে। এর নিচে কিন্তু মানুষের এই যে জোনগুলোর নিচে মানুষের স্টপ লস থাকবে। তো এখানেও ভালো রকমের লিকুইডিটি আছে অ্যান্ড এইটাকেও যদি এই লিকুইডিটিটা উইক দিয়ে যদি নিয়ে উপরের দিকে না উঠতে পারে সেক্ষেত্রে হয়তোবা আমরা আরো সুযোগ পাবো এজ এ ডেইলি টাইম ফ্রেমে। যদি আমরা একটা পয়েন্ট মার্ক করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এই সমস্ত সাপোর্ট জোন যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে হয়তোবা এই জোনগুলো আমরা দেখার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আমাদের বিটকয়েনের চার্ট। আর এটাই এই প্ল্যান ইনভ্যালিড হতে হলে অবশ্যই ইমব্যালেন্স সহকারে বড় ক্যান্ডেল দিয়ে ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচারটাকে শিফটিং দিতে হবে। অ্যান্ড ডমিন্যান্স
খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। ডমিন্যান্স দেখে আপনি হয়তোবা ডিসিশন নিতে পারেন। মাঝে, মাঝে কিন্তু ডমিন্যান্স দেখুন উপরের দিকে চলে যায়, দেন কিছুটা কারেকশন নিয়ে এগেইন কিন্তু আবার উপরের দিকে চলে যায়। কারেকশন নিয়ে এগেইন আবার উপরের দিকে চলে যায়। এখন মার্কেটে আমাদের ডমিন্যান্স কিছুটা ফল ডাউন করেছে অ্যান্ড এগেইন কিন্তু উপরের দিকে এখানে একটা সাপোর্ট পেয়েছে স্ট্রং। তো এই সাপোর্টটা থেকে কিন্তু এজ এ ডিমান্ড জোনটা থেকে স্ট্রং আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এইটা আপনার যদি এই সমস্ত জোনগুলোতে প্রবেশ করে সেক্ষেত্রে হয়তোবা আপনি সুযোগ পাবেন আবার নতুন করে, ঠিক আছে? সো সেই সুযোগের জন্য ওয়েট করবেন নাকি ফোমোতে আপনি বাইং করবেন সেটা আপনার বিষয়। আপনি বলতে পারেন যে ভাই এখন তাহলে উপায় কি? সেই উপায় একটাই, আপনি ট্রেডিং করতে থাকেন। বিকজ ট্রেডিং করতে পারবেন আপনি। সবসময় আপনি ট্রেডিং করতে পারবেন। এটা কোনো বিষয় নয়। ট্রেডিং করতে পারবেন মার্কেট যখন কিছুটা নিচে থাকে, স্টপ লস দিয়ে স্ট্রাকচার দেখে সুইং লোর নিচে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করবেন। সুইং আ আ এবং কিছুটা পাম্প করলে মোটামুটি রিস্ক এবং রিওয়ার্ড রেশিও মেইনটেইন করবেন। কিছুটা পাম্প করলে আপনি ট্রেডিং করতে পারবেন। সমস্যা নেই। কিন্তু ইনভেস্টমেন্ট সেই সুযোগের জন্য আপনার ওয়েট করতেই হবে। নেক্সট লিকুইডেশন হিট ম্যাপের দিকে যে উপরের দিকে লিকুইডিটি আছে, এটা মান্থলি টাইম ফ্রেমে সম্ভবত রয়েছে। উপরের দিকে লিকুইডিটি আছে এতে সন্দেহ নেই। বাট অ্যাজ এ ৪ ঘন্টা টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড রয়েছে। এভাবে কন্টিনিউ করে নিচের দিকের এই লিকুইডিটি গুলো যদি ফ্লাশ আউট করে দেয়, সেটা হবে আপনাদের জন্য একটা সুযোগ, এজ এ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। এখন অল্প কিছু ভিডিও কমেন্ট পড়ে, আপনাদের মূল্যবান কমেন্ট পড়ে কিন্তু আমি মোটামুটি ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো মোহাম্মদ মাইনুদ্দিন ভাই প্রশ্ন করেছেন, মাইনুদ্দিন মজুমদার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আডা, অপটিমিজম, সাগা, গালাক্টেজোস এবং এক্সেলেম বেশ কিছু কয়েনের নাম বলেছেন। তো এতগুলো ভাই আসলে এনালাইসিস করা সম্ভব না। আমি এখান থেকে একটা কয়েনকে হয়তোবা এনালাইসিস করব ভাই। যদি আডা কয়েনের কথা চিন্তা করেন, অ্যাজ এ লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন এবং ইথেরিয়াম, সোলানার মতো ড্যাপস অ্যাডাপশন খুব একটা বেশি এই কয়েনটাতে হতে পারেনি বিধায় এটা কিন্তু একটা খুব ভালো রকমের পারফরম্যান্স করেছে, লাইক এটা আমার কাছে মনে হয় না। তবে কয়েনটা খুব একটা খারাপ নয়। তবে একটা স্লো কয়েন, এই কয়েনগুলোতে যারা থাকে, যে যারা ইনভেস্টর তারা কিন্তু এটা মেনে নিয়েই চলে যে কয়েনটা খুব বেশি পাম্প করবে না। তবে স্লোলি আস্তে, আস্তে এই কয়েনটা থেকে প্রফিট করা সম্ভব। ঠিক আছে? কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যদি চার্টের কথা চিন্তা করেন, একটা ইম্পালস মুভ দিয়েছিল। মুভটা দেওয়ার পর অলরেডি কিন্তু একটা কারেকশন নিয়ে কিছুটা, এই যেটা ছিল নিউজ ক্যান্ডেল, সেটা ব্যালেন্স করে ফেলেছে। মোটামুটি কিছুটা এগেইন উপরের দিকে রয়েছে। সো আপনি যদি আসলে আমাকে কিছু জোন মার্ক করতে বলেন, লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস যদি উইকলি টাইম ফ্রেমে, তো এইখানটাতে মোটামুটি একটা সাপোর্ট জোন রয়েছে যেটা মোটামুটি ভালো লেভেলের স্ট্রং আমার কাছে মনে হচ্ছে। এই জোনগুলো থেকে এর আগে কিন্তু বারবার পিছনের দিকেও যদি তাকান সেক্ষেত্রে উঠা স্টার্ট করেছে। সো এই জোনটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন, এটা দেখতে হবে। আর নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে মানুষের স্টপ লস এর নিচে রয়েছে, অনেক স্টপ লস রয়েছে এবং ইনস্টিটিউট লেভেলের বাইং অর্ডারও কিন্তু প্লেস করা সম্ভবত অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে। তো আপনার ইনভেস্টমেন্ট জোন হয়তোবা টার্গেট এরকম হবে, একবারে বটম আপনি ধরতে পারবেন না। এই জোনগুলোতে যদি প্রবেশ করে জাস্ট উইক দেয়, সেক্ষেত্রে মার্কেটে মোমেন্টাম খারাপ থাকবে, যে আটা কয়েনের জন্য আমাদের জন্য একটা অপরচুনিটি হবে। আর এই জোনগুলোতে হয়তোবা আমরা ডলার কস্ট এভারেজ যেটা মেথড, ডিসিএ মেথড, সেটা কিন্তু এপ্লাই করতে পারি। আর ট্রেডিং এর কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনি এই যে শর্টার টাইম ফ্রেমে আসবেন। শর্টার টাইম ফ্রেমে ৪ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? স্পষ্ট ডাউন ট্রেন্ডে রয়েছে। তো স্ট্রাকচারটা শিফটিং হোক। স্ট্রাকচারটা শিফটিং হলে কিন্তু এই যে এভাবে, লাইক এভাবে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে হবে না। ঠিক আছে? এইভাবে যখন স্ট্রাকচার শিফটিং করবে, দেন কারেকশন এ হয়তোবা আপনি স্লোলি প্রবেশ করতে পারেন। ঠিক আছে? এটা ছিল আমাদের আডা কয়েনের এনালাইসিস। আশা করি ভাই আপনার এনালাইসিসটা আমি বোঝাতে পেরেছি। আ রাইসুল আহমেদ ভাই কমেন্ট করেছেন। থ্যাংকস ভাই রিপ্লাই করার, ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। নেক্সট ডে আ পার আ পার্লের শপিং স্টোর ভাই কমেন্ট করেছেন। অ্যানথিনা নেটওয়ার্ক। এটা অ্যানথিনা নেটওয়ার্ক যদি হয়, কয়েনটাকে আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না। মার্কেট ক্যাপ খুবই কম। এই কয়েনে খুব বড় ধরনের ইনভেস্টর আছে বলে আমার কাছে যে মনে হচ্ছে না। ঠিক আছে? এতটুকুই ছিল আপনার এনালাইসিস। এই সমস্ত কয়েনগুলোতে আমি নিজে পার্সোনালি ভাই ঢোকার চেষ্টা কখনোই করি না। সো সাব্বির রহমান ভাই কমেন্ট করেছেন, ভাই পেপে কয়েন লং টাইমের জন্য। সো পেপে কয়েন ভাই একটা মিম কয়েন। ঠিক আছে? কয়েনটা কি? একটা মিম কয়েন। তো মিম কয়েনের কাজ কি? কোন কাজ নেই। এগুলো মার্কেটে আসলে এজ এ হাসি তামাশার কয়েন বলতে পারেন এজ এ। তবে পেপে কয়েনের হাইপ রয়েছে যথেষ্ট এবং মোটামুটি মিম কয়েন হলেও খারাপ নয়। এবং এই কয়েনটা যদি মিম কয়েনের সিজন যখন দেখেন, অন্যান্য মিম কয়েন যখন পারফর্ম করে, সেই সাথে পেপে কয়েনও কিন্তু পারফরম্যান্স করার চেষ্টা করে। এখন পেপে কয়েনে যদি একদম আপনি
মোটামুটি সাপোর্ট জোন আসলে আমাকে মার্ক করতে বলেন। এই জোনটা থাকবে আমাদের পেপে কয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে? অ্যান্ড আ মোটামুটি এর টার্গেট যদি বলেন যে ভাই কেমন টার্গেট হতে পারে? সেক্ষেত্রে আমি বলব ভাই পেপে কয়েন আসলে এগুলো প্রেডিক্ট করা যায় না যেহেতু মিম কয়েন। যখন মিম কয়েনের সাইকেল আসে পেপে কয়েনের মতো এই কয়েনগুলো ভালো করার চেষ্টা করে। সো নেক্সট সুমন টেকনিক্যাল ভাই আসলে কমেন্ট করেছেন বেবি ডস কয়েন। আ সম্ভাবনা রয়েছে ভাই এটাও একটা মিম কয়েন। তবে মাঝে, মাঝে পারফরম্যান্স কিন্তু দেয়। তো লফি বাংলা ভাই কমেন্ট করেছেন, "নিয়ার কয়েন কোথায় সাপোর্ট জোন আছে?" অ্যাজ এ লং টাইম এর জন্য। লং টাইম এর কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার যদি ধৈর্য থাকে, সেক্ষেত্রে আপনি হয়তোবা সুযোগগুলো অ্যাজ এ নিয়ার কয়েন এমনিতে যে জোনগুলোতে রয়েছে, এটাও একটা মোটামুটি লঙ্গার টাইম ফ্রেম এর সাপোর্ট জোন। এই যে এই জোনগুলো। আপনি এই জোনগুলোতে যদি আসে, সেক্ষেত্রে হয়তোবা আপনি নিজের রিস্কে দেখার চেষ্টা করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর যদি বলেন ডিসিএ কোথায় করব? তাহলে আমি বলব যে ভাই এই জোনগুলোতে আসলে যদি নিয়ার কয়েনের উপর আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে, তাহলে ডিসিএ প্ল্যান একদম টপাটপ করবেন না। ডিসিএ করতে হলে অনেকটা নিচে যখন যদি যায়, সেক্ষেত্রে ডিসিএ করা যেতে পারে। আদারওয়াইজ যেহেতু আ আ এই জোনগুলোতে না আসলে সেক্ষেত্রে হয়তোবা আপনি ডিসিএ না করার সম্ভাবনা খুব একটা বেশি করার ইন্টারেস্ট দেখাবেন না এটা। অ্যাজ এ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। ঠিক আছে? তো কয়েন খারাপ নয়। এআই ক্যাটেগরি কয়েন লেয়ার অন এর আন্ডারে এই ব্লকচেন এর আন্ডারে আগামীতে কয়েন আসার সম্ভাবনা রয়েছে। তো আপনি হয়তোবা নিজের রিস্কে নিজের এনালাইসিস আপনি নিজে করতে পারেন। ঠিক আছে? সো নেক্সট এ রাবেয়া রাব আহ রাহাত রাব্বানী ভাই কমেন্ট করেছেন। এস পিএসএফই সেফ পালের কয়েন সম্ভবত আপনি সেফ পালের কয়েনের কথা বলেছেন। এইটা হলো গিয়া সেফ পাল এটা ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেটের সম্ভবত কয়েন। কিন্তু উইকলি টাইম ফ্রেমে যদি দেখি এইরকম কেন? উইক কেন এরকম? এই উইক গুলো বেশি ভালো মনে হয় না এখন। এই কয়েনটা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে ভাই। টোটালি এই কয়েনটা এখন ডিপেন্ড করছে এর টিমের উপরেও। দেখা যাক এই কয়েনের এই ওয়ালেটের যে এই ওয়ালেটের যদি ইউজার বেড়ে যায়, এই ওয়ালেট যদি ভালো করে দেখুন আমাদের ডিমান্ড জোনটা জাস্ট ট্যাপ করে কিন্তু উপরে উঠে উপরের দিকে উঠে গিয়েছিল। স্টিল এই ডিমান্ড জোনটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড বিকজ বড় ধরনের মুভমেন্ট উপরের দিকে চলে যায়নি, একদম উপরের দিকে চলে যায়নি। সো এটা হয়তোবা আপনি আহ নিজে এনালাইসিস করতে পারেন। সো পেঙ্গু মিন্টু খান ভাই কমেন্ট করেছেন, "পেঙ্গু কয়েন ডিটেইলস প্লিজ।" পেঙ্গু কয়েন একটা মিম কয়েন। এই মিম কয়েন হলো এর কিন্তু আসলে কিছুটা ইউজ কেস এই কয়েনের না থাকলেও এর টিম কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আ পেঙ্গু কয়েনের যে প্রচার প্রসার সেটা করে থাকে এবং এদের কিন্তু নিজস্ব বাণিজ্যও রয়েছে পেঙ্গু কয়েনের টিমে। ঠিক আছে? সেক্ষেত্রে এখন অনেক হাইতে রয়েছে ইনভেস্টমেন্ট করার মতো কোনো জোনই নেই অ্যাজ এ ট্রেড করার মতো খুব একটা বেশি ভালো পজিশনে রয়েছে বলে আমার কাছে মনে হয় না। অনেক উপরে রয়েছে এই কয়েনটা। তো কয়েন খারাপ নয়, নিচের দিকে যদি আসে অনেক নিচে আসতে হবে কারেকশন প্রয়োজন এই কয়েনটাতে। ঠিক আছে? মাহফুজ ভাই বলেছেন, "আই লাভ থ্যাংক ইউ ভাই, আই লাভ ইউ টু।" অ্যান্ড নিচের দিকে যদি আ উম ওকে ভিডিও আর লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।